চলো চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা তো খুবই ভালো আছি। আর এই যে দেখতেই পাচ্ছ, আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে সবাই খুব খুশি খুশি আছি, কারণ আজকে আমরা যাচ্ছি আমার আসল যে গ্রামের বাড়ি সেইখানে। দিদি আর বাবা গেছে মিষ্টি কিনতে। আর এদের দুজনা মানে এতটাই শান্তশিষ্ট আর ভদ্র যে মায়ের কাছে একা রাখা গেল না। মানে কাউরির একার পক্ষেই এদের দুজনাকে একা সামলানো সম্ভব নয় আর কি। তার জন্য আমি আর মা দুজনে এদেরকে গার্ড দিচ্ছিলাম। আর চশমা পরে তো একে অপরকে কি একটা মনে করে নিয়েছে, মানে সারাটা দিন এখন যে কি যাচ্ছে এদের দুজনাকে নিয়ে। মানে যতক্ষণ এরা দুজন ঘুমায় ততক্ষণ কিন্তু শান্তশিষ্ট থাকে, যেই ঘুম থেকে উঠে গেল সেই হয়ে গেল শুরু দুজনাকার তাণ্ডব। তো ব্যাস কথা বলতে বলতেই দেখো পৌঁছে গেছি, একদম গ্রামের ভেতরের রাস্তা এটা। আর সামনেই পড়বে আমাদের গ্রামের যে মা মনসার মন্দির আছে সেইটা। আর এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা হচ্ছে মা মনসার মন্দির। আর আগে তো মানে ছোটোখাটো কোনো অকেশনে আমরা গ্রামের বাড়িতে চলে আসতাম, এখনও মা বাবা চলে আসে, কিন্তু আমি যেহেতু অনেকটাই দূরে থাকি তার জন্য আসা হয় না। কিন্তু এবারে ভেবেছিলাম যে 24 প্রহরে আসবো। আর এই যে মেলা বসেছে আমাদের গ্রামে, যখন 24 প্রহর হয়, তো আগে তো এত মেলা বসতো না, কিন্তু এখন বেশ দেখেছি ভালোই মেলা বসে। আর আমরা ওই জন্যই এসেছিলাম, কারণ এই সময় না প্রায় যে যেখানেই থাকে দূরে সবাই আসে, তাই সবার সাথে একবার সবার দেখাটাও হয়ে যায়। আর এই বাড়িগুলোর সাথে মানে কত স্মৃতিই না জড়িয়ে আছে। এই বাড়িগুলো কত পুরনো বাড়ি, মানে প্রায় 300 বছরেরও বেশি পুরনো বাড়ি। আমার তো ছোটোবেলার মানে ক্লাস 3 অবধি এখানেই কেটেছে। আমার দিদি তখন ক্লাস 8-এ পড়ে, আর আমি তখন 3 থেকে 4-এ উঠবো। তো সেই সময় আমরা এখান থেকে গেছিলাম, মানে পড়াশোনার সুযোগ সুবিধাটা একটু যাতায়াতের অসুবিধার জন্য আমাদেরকে এখান থেকে যেতে হয়েছিল, কিন্তু আমি তো প্রায় বাবার সাথে চলে আসতাম এখানে জেঠুমার কাছে। আর আমরা যখন ছোটবেলায় এখানে থাকতাম, আমরা তো সমস্ত ভাই বোনরা মিলে একসাথে থাকতাম। মানে এত আনন্দ আমরা করেছি, ঝগড়াঝাঁটি মারপিট আনন্দ খুবই করেছি। মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি বলতে যে শুধুমাত্র জ্যাঠা কাকাদের সাথে একসাথে থাকতাম তা নয়, মানে সমস্ত বাবাদের খুড়তো যেত তো সব মানে দাদাদের ভাইদের ছেলেমেয়েরা আমরা সবাই একসাথেই থাকতাম। এই যে সব বিল্ডিংগুলো রয়েছে, তো আমরা একসাথে কত মজাই না করেছি। এখন সবার বিয়ে হয়ে গেছে, সবাই দূরে দূরে থাকে। আর এই অকেশনগুলো যখন হয় তখন সবার সাথে সবার দেখা হয়, আনন্দ হয়, কথাবার্তা হয়। আর আমাদের পূর্বপুরুষরা জমিদার ছিলেন, তাই এখনও অবধি আমাদের বাড়ির দরজাগুলো না সব ছোট ছোট হয়। তো এই ব্যাপারটা আগে অত কেয়ার করিনি, কিন্তু সবার বিয়ে হওয়ার পরে যখন সবার বড়েরা আসতো আমাদের, তো তারা তো লম্বা লম্বা, তো তারা যখন পেরোতো না মাথায় ঠোকা খেত, প্রত্যেকে ঠোকা খেয়েছে। তো তারপরে যখন তারা জিজ্ঞেস করতো, আমরা জিজ্ঞেস করতাম, তখন জেঠুরা বলতো যে জমিদার বাড়ির নিয়ম ছিল যে যেই জমিদার বাড়িতে ঢুকবে তাকে মাথা নিচু করে ঢুকতে হবে। তো তার জন্য এই দরজাগুলো এরকম ছোট ছোট করা। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদের মজা দেখো। মানে এরা সারাটা দিন সেদিন যে কি উৎপাত করেছে কি বলবো।
মানে সকলের সাথে সকলের কিন্তু এই বছরে দুবারই দেখা হয়, কিন্তু দেখে কেউ বলবে না যে এদের দেখা বেশি হয় না, বছরে দুবারই হয়। আর এগুলোর অবস্থা তো দেখতেই পাচ্ছ, মানে এদেরকে সামলানোর জন্য রীতিমতো আর কি একদম মানে কি বলবো এনার্জি দরকার। তো যেটা তো আমাদের মধ্যে মানে আমাদেরও তো এতদিন পর পর দেখা হয়, তাই আমাদেরও কথা বলতে হয়, তাই এদেরকে সামলানোর দায়িত্ব পড়ে এই যে দুজন দেখতে পাচ্ছ আমার দিদির দুই ছেলে, ওরা হচ্ছে যমজ ছেলে নদু বন্ধু। তো ওদের উপর পড়ে, মানে এরা দুজন এতই ম্যাচিওর, আর এদের দুজনের মানে বাচ্চা সামলানোর ক্যাপাসিটি এতটাই ভালো যে আমাদের থেকেও বেশি না এরা ওদেরকে সামলে নেয়, মানে এদেরকে খুব ভালোভাবে এনগেজ রেখে দেয়। আর যার জন্য কি যে মানে এদের বয়সী একটা ছেলে কি সবসময় ফোন নিয়ে পড়ে থাকবে বা আর কি একটু বড়দের মতন আবভাব থাকবে, কিন্তু এদের দুজনের মধ্যে না ওই জিনিসটা একদমই নেই। এরা দুজন সারাটাক্ষণ কিন্তু মানে কোনো বিরক্ত নেই এদের দুজনাকার মধ্যে, যে না আমি ভাইদেরকে সামলাবো না বা কিছু, এরকম কিচ্ছু নেই। তারা কিন্তু কন্টিনিউ ভাইদেরকে কোম্পানি দিয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। আর যার জন্য কি আমরাও একটু ফ্রিলি গল্প করতে পারি দিদিদের সাথে। তো ব্যাস, এই যে দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। আর আমাদের গ্রামে না এরকম সন্ধ্যাবেলাতে এই 24 প্রহরের সময় এরকম গৌরমণ্ডলী বেরোয়। আর এই হলো আমার বড় বৌদি, আর এরা হলো আমার দাদার মেয়েরা। আর ওই যে ওইটা হচ্ছে আমার পিসির বড় মেয়ে, যে পিসিমণি আমার একটাই পিসি, ওই পিসির বড় মেয়ে। আর এই হচ্ছে দুই মহারথী। এই মহারথীদের নিয়ে আর কি বলবো, মানে যত বলা হয় তার সেই কথাটাও আর কি কম পড়ে এদের দুজনাকার জন্য। এদের দুজনাকার খুনসুরি সারাটাক্ষণ চলতে থাকে, একে অপরকে ছেড়ে থাকবেও না, আর সারাটাক্ষণ এই করতেই থাকবে। আর এই হচ্ছে আমার দিদি, আমরা দুই বোন, এটা হচ্ছে আমার দিদি আর আমি, মানে আমি ছোট। তো ব্যাস, আর আজকে তো যা গরম ছিল, মানে অবস্থা সারাদিন সবার খুব খারাপ ছিল। গৌরমণ্ডলী দেখতে এসেছিলাম, ভেবেছিলাম এরপরে একটু মেলা ঘুরবো, তার গৌরমণ্ডলী দেখতে দেখতে এত বৃষ্টি নামলো যে এই গৌরমণ্ডলী মাঝপথে বন্ধই হয়ে গেল। আর আজকে লাস্ট দিন ছিল, কিন্তু বৃষ্টির জন্য আজকে অনেক রকমের হয়, ভেবেছিলাম তোমাদের সাথেও শেয়ার করব, কিন্তু বৃষ্টিটা এতটাই নেমে গেছিলো যে এটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়। আর আমাদেরকেও কিন্তু তাড়াতাড়ি ঘর চলে আসতে হয়। আর বৃষ্টিটা কমার পরে তো কারেন্ট চলে গেছিলো, তারপরে আমরা আবার গেছিলাম মেলাতে একবার, কারণ কি আজকেই লাস্ট মেলা, আর আমরাও রাত্রে বাড়ি মানে ফ্ল্যাটে ফিরে আসবো। তো তার জন্য আমাদেরকে রাত্রে একবার যেতেই হতো মেলাটা ঘুরতে। তো আমরা বৃষ্টিটা থামার পরে ওই মানে কাদা পায়ে পায়ে সবাই গেছিলাম মেলা ঘুরতে। আর গ্রামের এই অকেশনগুলোর না মানে মজাটাই আলাদা। আমাদের তো সত্যি কথা বলছে শহরের যান্ত্রিক জীবনের থেকে এই জীবনটা সত্যি কথাই খুবই ভালো লাগে। আর সব থেকে ভালো লাগে হচ্ছে যে এই সময়গুলোতে এসে সবার সাথেই দেখা হওয়াটা। আগে তো এটার মর্মটাও তো বুঝতাম না, কিন্তু বাড়ির থেকে এই এতটা দূরে থাকার পরে বুঝতে পারছি যে নিজেদের লোকগুলোর সাথে দেখা করা, কথা বলা, তাদের সাথে থাকা, এটা কতটা জরুরি। তো এই যে এটা হচ্ছে আমার ছোট বৌদি, বড় বৌদি, আর এই হলো আমার আর একটা দিদি, মানে এ হচ্ছে নামেই আমার দিদি। আমার ছোটোবেলাতে সব থেকে বেশি ঝগড়া আমরা দুজন করতাম। এই যে পলি, মানে ওকে আমি নাম ধরেও ডাকি, মানে ওকে আমি দিদিও বলি না, ওকে আমি নাম ধরে ডাকি। সব থেকে বেশি ঝগড়া আমাদের দুজনাকার মধ্যে হতো। আর এখনও বুঝতেই পারছো যে কি অবস্থা, মানে না ও চেঞ্জ হয়েছে না আমি চেঞ্জ হয়েছি। তো আমাদের দুজনাকার যখন কথাবার্তা হয় আমাদেরকে সবাই বলে তোরা এবার চুপ কর, তোরা এবার থাম, আর তোরা কিছু বলিস না। আর এই যে তোমাদেরকে তো বললাম যে বৃষ্টি হয়েছিল সেদিন, এই যে তোমরা দেখতেই পাচ্ছ চরম বৃষ্টি হয়েছিল, পুরো মুষলধারে বৃষ্টি পড়ছিল। তো ব্যাস, আমরা এগুলো দেখে তারপরে খাওয়া দাওয়ার খেয়ে আমরা ফিরে গেছিলাম আবার ফ্ল্যাটে। তো আজকের ভিডিওটা তো আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো।